গাইস আজকে ৫-৬টা নয় সবচেয়ে সেরা শুধুমাত্র ৩টা কঠিন গেমিং ফোন সম্পর্কে জানাবো, যে এই ফোনগুলো আগামী ৩ থেকে ৪ বছর চোখ বুজে ইউজ করা যাবে। আর এখান থেকে এমন পারফরমেন্স পাওয়া যাবে যার কারণে কিনা উড়াধুরা এই ফোনগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এই ফোনগুলোর প্রসেসর যেহেতু সবচেয়ে বেস্ট হবে, তাই এদের ক্যামেরা, ব্যাটারি পারফরমেন্স সহ ডিসপ্লেটাও অ্যামোলেড প্যানেলের হতে যাচ্ছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকে আর নাম্বারিং করব না যে কোনটা কোন পজিশনে রয়েছে, আপনারা এই ৩টা ফোন থেকে যে কোনো একটাকে কিনতে পারবেন। ফার্স্ট অফ অল, যেই ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেই রকম ফোন এখনো অবধি সেই ব্র্যান্ডটা তৈরি করতেই পারেনি। মানে আমি রিয়েলমি 10 এর কথা বলছি, যেটা কিনা 1 বছর আগে লঞ্চ করা হয়েছিল। আর এখনো অবধি এই ফোনটাকে বিট করার মতো ফোন রিয়েলমি আনতেই পারেনি। রিয়েলমি 11ও এটার মতো ভালো নয় বাজেট অনুযায়ী। সো কি এমন স্পেশাল থাকছে ফোনটার মধ্যে, চলুন জেনে নেওয়া যাক। এখানে মিডিয়াটেকের G99 এর মতো একটা চিপসেটকে ইউজ করেছে রিয়েলমি। এছাড়া 6.4 ইঞ্চির একটি 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে, যেখানে কিনা ফুল HD প্লাস রেজুলেশন আর গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও দিয়েছে রিয়েলমি। এছাড়া গ্যাস এই ফোনটা বর্তমানে অ্যান্ড্রয়েড 13 এর সাথে রান করছে। আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটাও পাওয়া যাবে রিয়েলমি UI 5 এর সাথে রিয়েলমি 10 স্মার্টফোনটাতে। এই ফোনটা 4GB, 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসে। বাংলাদেশে বর্তমানে 4GB তার সাথে 8GB র্যামের ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। আর গাইস, এখানে আরো 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে আপনারা 16GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবেন রিয়েলমি 10 ফোনটাতে। এই ফোনটার পেছনে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, তবে এর সেলফি ক্যামেরাটা মারাত্মক লেভেলের সুন্দর। মানে 16 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফিকে রিয়েলমি ইউজ করেছে এই 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে। এছাড়া গ্যাস, এখানেও সেই 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডটা পেয়ে যাবেন আপনারা। ফোনটার মধ্যে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। অলরাইট, বর্তমানে রিয়েলমি 10 এর 464 ভেরিয়েন্টটা 15,000 টাকায় আনঅফিশিয়ালি পাওয়া যায়। তবে আমি এই ফোনটা না নেওয়ার জন্য বলবো, বিকজ রিয়েলমি ইউআইটা অনেক বেশি র্যাম খেয়ে নেয়। এই কারণে 8GB র্যামের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা নিলেই আপনার জন্য পারফেক্ট হবে। আর ফোনটা ইউজ করেও আপনি রিয়েলমির সুনামি গাইবেন। সো 8/128GBর ভেরিয়েন্টটা 19-20 হাজার টাকা এবং 8/256GBর ভেরিয়েন্টটা 20-21 হাজার টাকায় বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। তো আনঅফিশিয়াল ফোন যদি আপনাদের এরিয়াতে না থাকে, একটু ধৈর্য ধরুন। সবার শেষে যেই ফোনটা রিকমেন্ড করবে সেটা অফিশিয়াল ফোন হবে, আর বাজেটের মধ্যে সেটা আনঅফিশিয়াল ফোনগুলোকেও বিট করতে পারবে। সো দ্বিতীয় ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে একটা 5G স্মার্টফোন। আর 5Gর পাশাপাশি এখানে গেমিং পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে এবং ডিসপ্লে হিসাবে এবার 120 হার্জের অ্যামোলেড প্যানেল চলে এসেছে। আমি বলছিলাম পোকো X5 5G সম্পর্কে। গাইস, এই ফোনটার যত প্রশংসা করবেন ততটাই কম। বর্তমানে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে পোকোর ফোন কিনলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে কিনা। বাট আপনাদের আমি বলে রাখছি, বর্তমানে ইন্ডিয়াতে পোকোই সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং স্মার্টফোন ব্র্যান্ড। তো এমনটা তারা কিভাবে করছে? ফার্স্ট অফ অল, তাদের ফোনগুলো সবচেয়ে চিপ প্রাইসে সবচেয়ে বেস্ট স্পেসিফিকেশন অফার করছে। তার পাশাপাশি ইন্ডিয়াতে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। কারণ কয়েক বছর আগে পোকো X সিরিজের বেশ কিছু ফোনে মাদারবোর্ড ডেডের ইস্যু ছিল। বাট বর্তমানে গত 1 বছর ধরে যে নতুন ফোনগুলো পোকো লঞ্চ করেছে, কোনোটাতেই মাদারবোর্ড ডেড অথবা ক্যামেরা ডেটের ইস্যু পাওয়া যায়নি। তাই এই কারণেই পোকো X5 কে আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন। সো ফোনটার মধ্যে কি এমন থাকছে যেটা কিনা আপনাকে আর আমাকে ইমপ্রেস করবে, চলুন জেনে নেওয়া যাক। এখানে 6.67 ইঞ্চির 120 হার্জের মাখনের মতো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন আর ফুল HD রেজুলেশনের সাথে আসা এই ডিসপ্লেটা রেডমি 12 এর ডিসপ্লে থেকেও মারাত্মক লেভেলের সুন্দর। এছাড়া অ্যান্ড্রয়েড 13, 14 আর 15 এ রান করবে পোকো X5 5G স্মার্টফোনটা। পাওয়া যাবে আগামীতে শাওমির HyperOS এর আপডেট। তাছাড়া বন্ধুরা, যে 5G সম্পর্কে জানাচ্ছি, 5G হিসেবে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 5G চিপসেটকে ইউজ করেছে পোকো। মানে প্রাইসিং এর দিক দিয়ে চিন্তা করলে পোকো অনেক সস্তা প্রাইসেই এইরকম একটা চিপসেটকে তাদের ফোনে ইউজ করেছে। 6GB আর 8GB র্যামের সাথে আসা এই ফোনটাতে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি আর 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে পেছনে। সামনে থাকছে 13 মেগাপিক্সেলের নর্মাল কোয়ালিটির সেলফি। এছাড়া গ্যাস, সেই 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে পোকো X5 5G স্মার্টফোনটা।
জাইরো, কম্পাস আর আয়ার ব্লাস্টার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই রয়েছে পোকো X5 5G তে। তো এক কথায় বলতে গেলে গেমিং এর ক্ষেত্রে 40 FPS এ আপনারা উড়াদুরা PUBG গেম খেলতে পারবেন। রেগুলার ইউসেজে তেমন কোনো প্যারা খেতেই হবে না এই ফোনটার দ্বারা। আর কানেক্টিভিটি সেকশনে আগামীতে 5G বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটার দ্বারাই হাই স্পিডে 5G কে ইউজ করতে পারবেন। অলরাইট, বর্তমানে পোকো X5 এর 8/128GB ভেরিয়েন্টটা 20 থেকে 21,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্টটা 22 থেকে 22,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা কিনা বাজেট অনুযায়ী পারফেক্ট। অলরাইট, দুইটা আনঅফিশিয়াল ফোনের পাশাপাশি এখন অফিশিয়াল ফোন সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা বাজেটের মধ্যে কিলার পারফরম্যান্স দিয়ে দিচ্ছে আমাদের। আর এই ফোনটা বাংলাদেশের 64টা জেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো ফোনটার নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স নোট 30। গাইস, এই স্মার্টফোনটা 19,000 টাকায় অফিশিয়াল ভাবে সেল করা হলেও আপনারা কিন্তু 17-18,000 টাকা ইজিলি এটাকে পারচেস করতে পারবেন। তো কিভাবে পাবেন সেটা ভিডিওর শেষে বলছি। তার আগে এই কিলার টাইপের অফিশিয়াল স্মার্টফোনটার খুঁটিনাটি বিষয়ে আপনাদের জানিয়ে দেই। আসলে গাইস, মিডিয়াটেকের G99 এর মতো একটা গেমিং চিপসেট কে ইউজ করা হয়েছে ইনফিনিক্স এর এই ফোনটায়। আর উক্ত বাজেটে ফাটাফাটি লেভেলের পারফরম্যান্স পাওয়া যাবে এখান থেকে। শুধুমাত্র গেমিংই নয়, রেগুলার কাজগুলো করে যেমন ফেসবুক ব্রাউজ করে, টিকটক দেখে অথবা ইউটিউব চালিয়েও আপনারা অনেক বেশি মজা পাবেন। এখানে হ্যাং অথবা ল্যাগের তেমন কোনো চিহ্নই থাকবে না। তাছাড়া গ্যাস, এই স্মার্টফোনটাতে 120 এর 6.78 ইঞ্চির 5 হোল কাটআউটের একটি বিশাল আকৃতির ডিসপ্লে রয়েছে। তাই যারা কিনা অনেক বেশি ভিডিও দেখে থাকেন আর গেম খেলে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা একটা পারফেক্ট ডিসপ্লে। নোট 30 স্মার্টফোনটাতে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি। এখানে এর অ্যাপারচার f2.0 আর f1.7 হওয়ায় লো লাইটেও আপনারা ক্রিস্পি ছবিগুলো তুলতে পারবেন নোট 30 ডিভাইসটি দ্বারা। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সেন্সর আর কানেক্টিভিটি সেকশনের সব ধরনের সুবিধা সহ ইনফিনিক্সের এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তাছাড়াও 45 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারটাকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স এই ফোনটার ভেতরে। সো শুধুমাত্র 50 মিনিটে ফুলি চার্জ করার জন্য এইরকম একটা স্মার্টফোন আপনারা বর্তমানে 17,000 টাকা দিয়ে ইজিলি কিনে ফেলতে পারেন। তবে ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আর আগামীতে এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা আসবে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ওকে গাইস, এখন হয়তো বুঝতেই পারছেন যে কি কারণে এই ফোনটা এত বেশি স্পেশাল। আনঅফিশিয়াল ফোনের তুলনায় অফিশিয়াল হিসেবে এটা ভালো কিছু অফার করছে আমাদের। যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে দিত তাহলে তার কথাই ছিল না। তো শুরুতে যেটা বলেছিলাম যে কি করে এত কম প্রাইসে এই ফোনটা আপনারা পারচেস করতে পারবেন। ফার্স্ট অফ অল, অনলাইন থেকে মানে দারাজ থেকে এই ফোনগুলো কিনলে খুব চিপ প্রাইসে পেয়ে যাবেন। আর যদি অনলাইনে ট্রাস্ট না থাকে তাহলে ইনফিনিক্সের শোরুমে না গিয়ে